আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে থাকি। আগের ভিডিওতেই বলছি। আজকে আমি কুয়ালালামপুর মেইন শহরে একটা বিশেষ কাজে রওনা দিচ্ছি। তো ভাবলাম আজকে যাওয়ার পথে আসার পথে এবং ওখানে আমি যাওয়ার পরে কিছু জায়গা আমি ঘোরাঘুরি করব। সেখানে সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যাবে, সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই বলে নিই, ভিডিও হয়তো একটু বড় হবে। তো আমি ভিডিওটাকে কেটে ছোট ছোট করে 5 থেকে 7 মিনিটের ভিতরে শেষ করব এবং এক একদিন এক একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আর কথা বাড়াইলাম না, চলেন যাই রওনা দিই। এখন আমি বাসা থেকে বের হয়ে বাসার সামনে মেইন রোডের পাশে বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করতেছি। আমার সাথে কিছু এখানে লোকাল লোকও অপেক্ষা করতেছে বাসের জন্য। এই তো বাস চলে এসেছে। এটা মালয়েশিয়ার সরকারি বাস, র্যাপিড বাস। সরকারি হলেও এখানে বিল পরিশোধ করে, ভাড়া পরিশোধ করে বাসে উঠতে হয়। আমার সামনে দুইজন মুরব্বি ওঠার চেষ্টা করতেছে, পিছনে দুইজন লোক বের হয়ে গেছে। বাসে দুইটা দরজা, আমিও উঠবো এখন। এখানে নিয়ম হচ্ছে কার্ড পাঞ্চ করে বাসে উঠতে হয়, কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করা হয়। বাসের ড্রাইভারটি দেখলাম মহিলা ড্রাইভার। আমি আমার নির্দিষ্ট সিটে পিছনে যে বসবো এখন। বাস অবশ্য ছেড়ে দিছে। যাওয়ার পথে আপনাদেরকে বাসের গ্লাস থেকে কিছু বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদেশের নিয়ম হচ্ছে কার্ড পাঞ্চ করে তারপরে এখান থেকে বাসে উঠতে হয় এবং যে কোনো জায়গাতে যাওয়ার জন্য সে কার্ডটি ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে সে কার্ডটি দেখাবো। এটা মালয়েশিয়ার একটি পেট্রোল পাম্প, আপনারা দেখতে পাচ্ছেন। বাসও অলরেডি আমাদের ছেড়ে দিছে। যাওয়ার পথে কিছু বাহিরের দৃশ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার একটা মসজিদ, গোল মসজিদ, মেইন রোডের পাশেই। আমার বাসা থেকে প্রায় হেঁটে গেলে আধা ঘন্টার মতো লাগবে এখানে আসতে। শুক্রবারে মসজিদে নামাজ পড়তে আমরা এখানেই আসি। এটা মালয়েশিয়ার একটি বাড়ি। কম বেশি এরকম ডিজাইনে মালয়েশিয়ার বাড়িগুলো তৈরি হয় নিজেদের বাসা বাড়ি থাকার জন্য। বাস বাস থেকে এখন কিছু লোক এখান থেকে নামবে হয়তো। দরজা খুলে দিছে, দেখেন নামার সময়ও সেই কার্ডটি পাঞ্চ করে তারপরে বের হতে হয়। কার্ডেই টাকা থাকে, ব্যাংক কার্ডের মতো সিস্টেম। আপনার এখানে রিলোড করে কার্ডটা এখানে পাঞ্চ করে ঢুকতে হয়, পাঞ্চ করে আবার বের হতে হয়। অটোমেটিক টাকাটা এখান থেকে কেটে নিয়ে যায়। এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন, এই কার্ডটাই হচ্ছে বাসে ওঠার জন্য ব্যবহার করা হয়। এই কার্ডটা দিয়ে শুধু মালয়েশিয়া বাসে না, ট্রেনেও ব্যবহার করা হয়, এমনকি গাড়ি পার্কিং এর জন্য এই কার্ডটা ব্যবহার করা যায়। আরো অনেক সুবিধা আছে এই কার্ডটি ব্যবহার করার জন্য। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল ভবন। এটা হচ্ছে মালয়েশিয়ার মিড ভ্যালি টাওয়ার। এটা একটি মালয়েশিয়ার বিখ্যাত বিল্ডিং। টুরিস্টের লোক মালয়েশিয়া ঘুরতে আসলে এটা দেখার জন্য এখানে একবার হলেও আসে। সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিছু বড় বড় বিল্ডিং, মেইন রোডের পাশেই। রাস্তায় এখন হালকা একটু জ্যাম, জ্যাম বলতে সামনে একটা সিগন্যাল আছে, এই জন্য গাড়িগুলো এখানে ওয়েট করতেছে। সিগন্যাল ক্লিয়ার হলেই আবার গাড়ি ছেড়ে দিবে। পাশে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। এখান থেকে সিগন্যালটা আমাদের একটু পরে ছেড়ে দেবে। মালয়েশিয়ার সিগন্যাল সর্বোচ্চ 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের বেশি থাকে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা গেট, এটা মেইন শহরে ঢোকার গেট। এখান থেকে আমরা এখন এই মুহূর্তে মালয়েশিয়ার মেইন শহরের ভিতরে ঢুকলাম। এর আগে ছিলাম মেইন শহরের বাহিরে। এখন আমরা মেইন শহরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এখান থেকে অবশ্য আপনারা কিছু ভিউ দেখতে পাচ্ছেন। মেইন রোডের রাস্তা অনেক প্রশস্ত, সামনে কিছু বড় বিল্ডিং দেখা যাচ্ছে এবং পাশে ওভারব্রিজ আছে। ওভারব্রিজ, 2-3টা ওভারব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। তবে এর ভিতরে একটা হচ্ছে মালয়েশিয়ার এলআরটি ট্রেন, যেটা এমআরটি ট্রেন, এলআরটি ট্রেন।
এগুলো মানুষের উপর থেকে চলে যেগুলো। এই যে পাশে ডাইন পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওখানে একটা স্টেশনও দেখা যাচ্ছে, উপরে একটা ট্রেনও থেমে আছে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা বামে যাব। বামে মোড় নিবে। সামনে গেলে হয়তো আরো সুন্দর, সুন্দর কিছু দৃশ্য দেখা যাইতো এখান থেকে। তবে আমাদের গন্তব্য হচ্ছে বাম দিকে। এজন্য এখান থেকে আর ভালো কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা ওভারব্রিজের নিচ থেকে যাচ্ছি এখন। এই যে আমরা বাস স্টপে এখন এই মুহূর্তে চলে এসেছি। আমি এই কার্ডটা পাঞ্চ করে এখন আমি আবার বের হব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ করার সাথে, সাথে আমার কার্ড থেকে অটোমেটিক ভাড়ার টাকাটা কেটে নিছে। এবং আমি বাহিরে এখন বের হইছি বাস স্টপে। আজকে কর্মদিবস, এইজন্য এখানে তেমন বেশি একটা ভিড় নেই। ছুটির দিনে এখানে প্রচুর ভিড় থাকে। অবশ্য দুপুরবেলা আসছি তো। এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আপনারা মালয়েশিয়ার সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন বিল্ডিং এবং ১১৮ তলা, পৃথিবীর দ্বিতীয় বিল্ডিং এটা। পৃথিবীর দ্বিতীয় উচ্চতা সম্পন্ন বিল্ডিং। মালয়েশিয়ার সর্বোচ্চ ১১৮ তলা বিল্ডিং। বাস স্টপ থেকেই এখান থেকে কাছে। এটিও একটি বাস স্টপের পাশের সুন্দর বিল্ডিং। এবং এখান থেকে আমি পায়ে হেঁটে যে উদ্দেশ্যে আজকে শহরে আসছি সেখানে যাব। সেখানে আমি পৌঁছে গেছি। এখান থেকেও ১১৮ তলা বিল্ডিংটি দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটু ভিডিও করার সময় আমার পিছন থেকে একটা লোক আমি টের পাচ্ছি যে আমাকে কিছু বলতেছে। সে আমার কাছে কিছু হেল্প চাচ্ছে। তার কাছে টাকা নাই, বাসায় যাবে, ভাড়ার টাকা নাই। এজন্য আমি পকেট থেকে তাকে কিছু টাকা বের করে সাহায্য করছি। তবে এক হাত দিয়ে ক্যামেরা, এক হাতে মোবাইল থাকার কারণে হঠাৎ ভিডিওটা কেটে গেছে। এখন আমি আসছি মালয়েশিয়ার মেইন শহরে, কুয়ালালামপুরের ভিতরে মেইন শহরে কোতারায়া মার্কেট, যেটা বাংলা মার্কেট নামে সবাই চেনে মালয়েশিয়ার। এখানে যাবতীয় যত দোকান আছে তার 80% দোকানই হয়েছে বাংলাদেশি দোকান। এবং আমি এখানে আসছি মূলত এই জায়গাতে। এটা হচ্ছে এনএলবি মানি ট্রান্সফার, বাংলাদেশি ন্যাশনাল ব্যাংক, যেটা থেকে বাংলাদেশের টাকা পাঠানো হয়। এটার ভিতরে অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ, এজন্য আমি সামনে থেকে দেখাইলাম। ভিতরে অবশ্য মোবাইলটা নিয়ে আমি ২-৩ সেকেন্ডের জন্য ওপেন করছিলাম। আপনারা হয়তো দেখছেন। আমি আসছি এই মাসে শুধু এখানে এই মাসের টাকাটা আমি বাংলাদেশে ছাড়ার জন্যই আসছি। এখন আমি আছি ফেরার পথে। আ ট্রেনের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। তার কারণ আ পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো আমি কুয়ালালামপুর আজকে শহরে এসে কোথায়, কোথায় গেছি, কি, কি করলাম, কোথায়, কোথায় কি, কি কেনাকাটা করলাম এবং আরো কিছু নতুন, নতুন সুন্দর, সুন্দর দৃশ্য আছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, এইজন্য আর আপনাদের বেশি সময় নষ্ট করলাম না। শহরের ভিতরে যা কিছু করলাম আজকে, এটা নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে আরেকটি পর্ব আকারে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।